শুধু ইরান নয়, ইয়েমেন থেকেও ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ক্ষেপণাস্ত্র। শনিবার রাতভর ইরানের পাশাপাশি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি। আক্রমণের ফলে ইসরায়েলিরা বারবার আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়। আল জাজিরার প্রতিবেদন মতে, শনিবার ইরান জুড়ে দ্বিতীয় দিনের মতো বেসামরিক ও জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এ হামলায় তেহরানের শাহরান তেল স্থাপনায় আগুন লাগবে। জবাবে রাতে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে শনিবার রাতে ইসরায়েলে হামলা চালায় ইয়েমেনের হুতিরা। এটা গত এক সপ্তাহের মধ্যে তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের কেন্দ্রীয় এলাকাগুলোকে লক্ষ্য করে ইয়েমেন থেকে কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দেশটির বিদ্রোহীরাও বিষয়টি নিশ্চিত করেছে। আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইরানি সামরিক বাহিনীর সাথে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে এবং এতে বেশ কয়েকটি ফিলিস্তিন-2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার তারা ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ওই দিন এক ঘোষণায় গোষ্ঠীটি জানায় তারা 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর জবাবে ইসরায়েল হুতিদের দখলে থাকা ইয়েমেনের হোদেইদা বন্দরে বিমান হামলা চালায়। ইসরায়েল বিরোধী অবস্থানকে আরও জোরালো করে ইয়েমেনের বিদ্রোহী নেতা আব্দুল মালিক বলেছেন, ইসরায়েলকে প্রতিহত করা ও তার আগ্রাসন ঠেকানো শুধু একটি দেশের দায়িত্ব নয়, বরং পুরো অঞ্চলের স্বার্থেই তা অত্যন্ত জরুরি। IBTV USA, New York।